আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিউটন সায়েন্স একাডেমি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারের টাইপ 2। ঠিক আছে, এই টাইপ 2 থেকে সিকিউ গ নাম্বার আসে, প্রায় আসে, খালি আসে না। তো আমরা এটা খুব সহজে সলভ করব। এটা হচ্ছে তোমরা যারা হচ্ছে প্রথম লেকচারটা দেখো নাই, ওটা না দেখলে এটা হচ্ছে আলটিমেটলি খুব বেশি একটা লাভ হবে না। এই জন্য আগের লেকচারটা দেখে আসা লাগবে। তো দেখো, আগের লেকচারে আমাদের টাইপ 2টা কি আমরা লিখেছিলাম যে টাইপ 2 হচ্ছে তোমার শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত, এই কয়টা বের করা। তো আগে হচ্ছে শতকরা সংযুতি, তারপরে হচ্ছে স্থূল সংকেত, তারপরে আণবিক সংকেত। তো তোমাকে যদি কোনো ম্যাথে আণবিক সংকেত বের করতে বলে, তাহলে তোমাকে অবশ্যই শতকরা সংযুতি এবং স্থূল সংকেত লাগবে। ঠিক আছে, এখন স্টেপ বাই স্টেপ করবো আমরা। প্রথমে হচ্ছে শতকরা সংযুতি দেখব। এই ম্যাথটাতে দেখো বলছে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার আর অক্সিজেনের কি বের করতে বলছে? শতকরা সংযুতি বের করতে বলছে, তাই না? তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি। প্রথমে হাইড্রোজেনের শতকরা সংযুতি দেখো, টোটাল হচ্ছে এইখানে হচ্ছে মোট ভর কত সালফিউরিক অ্যাসিডের? 98। এটা নিচে বসবে, ঠিক আছে, 98। এবং উপরে হচ্ছে যার শতকরা সংযুতি নির্ণয় করবো তার ভর। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি নির্ণয় করছি, তাহলে হাইড্রোজেনের ভর কত? 1। ঠিক আছে, এবার হাইড্রোজেন আছে কয়টা? 2টা, তাহলে 2 দ্বারা গুণ, ইনটু শতকরা সংযুতি যেহেতু, তাহলে কত দ্বারা গুণ? 100%। ঠিক আছে, তো এইটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কত পাবে দেখো, 2 ইনটু 100 ভাগ কত? 98, তাই না? তাহলে এটা হচ্ছে 2.04%। কত? 2.04%। এবার দেখো সালফারের শতকরা সংযুতি পাবো, সালফার আছে কয়টা? একটা, কিন্তু সালফারের ভর কত? 32, আছে হচ্ছে 98 মোট ভর যৌগের, তারপরে হচ্ছে 100%। আর আমরা হচ্ছে অক্সিজেনের শতকরা সংযুতি কি পাবো? অক্সিজেন আছে কয়টা? 4টা, একটা অক্সিজেনের ভর কত? 16, আর টোটাল যৌগের ভর কত? 98 ইন্টু 100%। তাহলে এই ক্যালকুলেশন করলে যেগুলো আসবে সেগুলো। এবার টোটাল পার্সেন্টটা দেখবে হচ্ছে 100% আসবে। তাহলে শতকরা সংযুতি যে বিষয়টা, এটা হচ্ছে আমরা কি জানলাম দেখো, আমরা যদি একটু সামারি করি তাহলে এখানে পাইলাম আমরা হচ্ছে যে উপরে যার শতকরা সংযুতি নির্ণয় করতে বলবে ওই যৌগে হচ্ছে ওই মৌলগুলা কয়টা আছে, ঠিক আছে, কয়টা আছে ইনটু তার ভর ডিভাইড বাই মোট যৌগের ভর, এই হচ্ছে শতকরা সংযুতি। এবার দেখো স্থূল সংকেত, আমাদের উপরে আরেকটা ম্যাথ লেখা আছে, এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করব। দেখো বলছে যে একটি জৈব অ্যাসিড বিশ্লেষণে 36.36% হচ্ছে অক্সিজেন ও 9.09% হচ্ছে হাইড্রোজেন পাওয়া গেল প্রাপ্ত অ্যাসিডের স্থূল সংকেত। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বের করার জন্য প্রথমে দেখছি হচ্ছে একটি জৈব অ্যাসিড বিশ্লেষণে, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম পোলাপাইনে ভুল করবে। এখন জৈব অ্যাসিড বিশ্লেষণ করছে, তাহলে জৈব অ্যাসিডের শর্ত কি বলো? জৈব অ্যাসিডে থাকবে হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, এবার এখানে দেখছি আমরা অক্সিজেন আছে কত পার্সেন্ট? অক্সিজেন দেখছি হচ্ছে এত পার্সেন্ট, আর হাইড্রোজেন আছে হচ্ছে 9.09%, আর হচ্ছে জৈব অ্যাসিডে দেখো আরো একটা জিনিস কিন্তু বাকি আছে, কত? কার্বন। তাহলে কার্বন কত হবে ভাই? কার্বন হবে হচ্ছে মোট 100% বিয়োগ হচ্ছে কত? এই যে 36.36% প্লাস কত? 9.09 এত পার্সেন্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে পাবো কত? পাবো হচ্ছে 54 কত? 55%। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন। তো আমাদের স্থূল সংকেত বের করার জন্য 3টা স্টেপ। কয়টা স্টেপ? 3টা।
তিনটে স্টেপের প্রথম স্টেপটাই হচ্ছে তোমার শতকরা সংযুতি লাগবে, যেই মৌলগুলা থাকবে তাদের হচ্ছে প্রথমে আমরা স্টেপ 1 যদি এটাকে লিখি যে স্টেপ 1 আমাদের কি লাগবে, স্টেপ 1 এ হচ্ছে আমাদের শতকরা পরিমাণ লাগবে। এবার প্রাপ্ত শতকরা পরিমাণগুলোকে, এবার স্টেপ 2টা দেখো, স্টেপ 2 প্রাপ্ত এই যে শতকরা পরিমাণগুলোকে তাদের নিজ নিজ ভর দ্বারা ভাগ, তাহলে লিখবো হচ্ছে প্রাপ্ত শতকরা পরিমাণগুলোকে নিজ নিজ ভর দ্বারা ভাগ করে পাই, নিজ নিজ ভর দ্বারা ভাগ করে পাই। ঠিক আছে, তাহলে হচ্ছে অক্সিজেন ছিল কত দেখো তো, অক্সিজেন ছিল হচ্ছে 36.36। ঠিক আছে, তাহলে নিজ নিজ ভর, তাহলে অক্সিজেনের ভর কত 16, তাহলে 16 দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে তুমি যদি এটা ভাগ করো 36.36 ভাগ হচ্ছে কত 16, তাহলে তুমি পাবে হচ্ছে 2.27, 2 ঘর পর্যন্ত নিলাম 2.2725 আছে, আমরা 2.27 নিলাম। দেখো তাহলে সবগুলা হচ্ছে তোমার 2 ঘর করে নিতে হবে অক্সিজেন। এবার হাইড্রোজেন হচ্ছে 9.09 ডিভাইডেড বাই হাইড্রোজেনের ভর কত 1, তাই না, তাহলে তার ভর দ্বারা ভাগ হচ্ছে কত 9.09। তারপরে আছে হচ্ছে কার্বন কত হবে 54.55 ডিভাইডেড বাই কার্বনের ভর কত, কার্বনের ভর হচ্ছে 12, তাহলে তুমি যদি এই ভাগটা করো তাহলে হচ্ছে তুমি পাবে হচ্ছে 4.54। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ 2 এর কাজও হয়ে গেছে আমাদের। স্টেপ 2 হচ্ছে কি, প্রাপ্ত শতকরা পরিমাণগুলোকে নিজ নিজ ভর দ্বারা ভাগ করলাম। এবার আমাদের স্টেপ 3, দেখো স্টেপ 3 হচ্ছে প্রাপ্ত ভাগফলকে, এই প্রাপ্ত ভাগফল গুলোকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে এখানকার ভিতরে ক্ষুদ্রতম সংখ্যাকে 2.27, তার মানে অক্সিজেন হচ্ছে 2.27 ভাগ 2.27। দেখো এই তিনটার ভিতরে ছোটকে 2.27, তাহলে এটা পাবো 1। হাইড্রোজেন পাবো কত 9.09 ভাগ হচ্ছে 2.27, দেখো 9.09 ভাগ কত 2.27, এটা করলে পাবো 4.000, মানে কত 4। ঠিক আছে, আর কার্বন পাবো কত, কার্বন হচ্ছে 4.54 ভাগ হচ্ছে কত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 2.27, এটা করলে আমরা বুঝতেই পারছি কত পাবো 2 পাবো। তাহলে এই যে সংখ্যাগুলো আমি পেয়ে গেছি, তার মানে আমি স্থূল সংকেতের খুব কাছাকাছি আছি। দেখো এবার দেখো, অতএব স্থূল সংকেত কত হবে H, দেখো আমাদের এইটা হচ্ছে 1 আসছে, আর হাইড্রোজেন হচ্ছে কত আসছে, তাহলে এটা হবে 9.09 ভাগ হচ্ছে 2.27, 40 আসছে, তাহলে H, তাহলে এটা হবে C2H কত 4, আর অক্সিজেন হচ্ছে কত 1, তার মানে C2H4 1, এটা হচ্ছে তোমার স্থূল সংকেত। ঠিক আছে, এবার লাস্ট ম্যাথ আমাদের টাইপ 2 এর আণবিক সংকেত। এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখব, সেটা হচ্ছে
আণবিক সংকেত। ঠিক আছে, এই আণবিক সংকেতে এই ম্যাথটা আমাদের বলছে যে একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল, আমি ম্যাথটা লিখি, একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু এবং 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। ঠিক আছে, সেই যৌগের স্থূল সংকেত নির্ণয় করো। সেই যৌগের স্থূল সংকেত, এটা হচ্ছে আমাদের স্থূল সংকেতেরই ম্যাথ। আমরা আণবিক সংকেতের দেখছি পরে। দেখো বলছে একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম অক্সিজেন পরমাণু, 3 গ্রাম কার্বন পরমাণু, তাহলে মানে হচ্ছে কার্বন আর অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তার মানে এটা কত ছিল? 3 গ্রাম। তাহলে অক্সিজেন, তাহলে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। তাহলে এই যৌগের হচ্ছে স্থূল সংকেতটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো একটা পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু 8 গ্রাম অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, তার মানে এই পরীক্ষায় হচ্ছে মোট পরমাণুটা কত বলতো? মোট হচ্ছে 3 গ্রাম প্লাস কত? 8 গ্রাম, মানে 8 আর 3 কত? 11 গ্রাম। ঠিক আছে, তাহলে এখন আমরা বলছিলাম যে স্থূল সংকেত বের করতে হলে হচ্ছে প্রথমে শতকরা সংযুতি লাগবে, তারপর স্থূল সংকেত, তারপর হচ্ছে আণবিক সংকেত। তাহলে তোমার শতকরা সংযুতি নাই এখানে, তাই না? তাহলে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে শতকরা সংযুতি বের করব। অতএব কার্বনের শতকরা পরিমাণ, দেখো শতকরা সংযুতি যদি এরকম গ্রামে দেওয়া থাকে তাহলে আমরা বের করব হচ্ছে যার নির্ণয় ডিভাইড বাই যেখানে নির্ণয় গুণিত কত পার্সেন্ট? 100%। তার মানে যার নির্ণয় কততে? কার্বনের ভর কত? 3, যেখানে নির্ণয় মানে 3 আর 8 কত? 11, গণিত কত পার্সেন্ট? 100%। তাহলে এটা করলে তুমি পাবে হচ্ছে কত? দেখো 3 গুণিত 100 ভাগ 11, এটা হচ্ছে 27.27, এখানে লিখি 27%। এটা হচ্ছে কি? কার্বনের শতকরা পরিমাণ। এবার আমাদের আরো একটা আছে অক্সিজেনের শতকরা পরিমাণ। অক্সিজেন যার নির্ণয় কততে, মানে আমরা নির্ণয় করছি অক্সিজেন কত? 8, আর যেখানে নির্ণয় মানে টোটাল 11, গণিত হচ্ছে 100%। তাহলে দেখো এটা করলে কত পাও? 8 × 100 ভাগ কত? 11, তাহলে এটা হচ্ছে 72.72। ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের শতকরা পরিমাণ। আমরা শতকরা পরিমাণ পেয়ে গেছি। ঠিক আছে, এবার ওই যে স্থূল সংকেত নির্ণয় করার জন্য পরের স্টেপগুলা কি কি বলো? শতকরা পরিমাণ যদি আমরা পাই তাহলে হচ্ছে আমাদের প্রাপ্ত শতকরা পরিমাণকে কি করতে হবে? তাদের হচ্ছে নিজ নিজ ভর দ্বারা ভাগ করা লাগবে, এবং সেইখান থেকে হচ্ছে তারপরে 2 নম্বর স্টেপ কি? প্রাপ্ত ওই আমাদের যে শতকরা পরিমাণ হচ্ছে আমরা কি করলাম? প্রথমে হচ্ছে শতকরা পরিমাণ পেলাম, তাই না? ওই যে শতকরা পরিমাণ, এবার প্রাপ্ত শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ ভর দ্বারা ভাগ করা লাগবে। এবার প্রাপ্ত যে সংখ্যাগুলো পাবো তাদেরকে কি ক্ষুদ্রতম, ওর ভিতরে আমরা সিলেক্ট করে যে ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো সেটা দ্বারা সবাইকে কি করব? ভাগ করব। তো এই যে হচ্ছে ভাগ করা হলো, এই ভাগ করার পরে হচ্ছে আমাদের কি পাবো? আমরা হচ্ছে সংখ্যাগুলো পাবো, তাই না? পূর্ণ সংখ্যা পাবো 1, 2, এই কার্বন আর অক্সিজেনের সংখ্যাগুলো পাবো। তো কার্বন পাবো হচ্ছে
1, কার্বন পাবো কত 1, আর অক্সিজেন পাবো হচ্ছে 2। তাহলে এটার হচ্ছে শেষে যে স্থূল সংকেত দাঁড়াবে CO2, বাকিটুকু তোমাদের হচ্ছে H2। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতটুকুই। আমরা আণবিক সংকেতটা বাকি থাকলো, পরবর্তী দিন হচ্ছে আণবিক সংকেত দেওয়ার পরে তারপরে নতুন টাইপ স্টার্ট করব। আসসালামু আলাইকুম।